নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল মেগা সেমিফাইনাল সুপার কাপে যেখানে মুখোমুখি ইস্ট বেঙ্গল এবং অবশ্যই জামশেদপুর এফসি। তার আগে প্রহর গুনছে লাল হলুদ সমর্থকরা। তার কারণ একটাই, কারণ দীর্ঘদিন ট্রফি পায়নি, ট্রফি খরা চলছিল ইস্ট বেঙ্গলের। সেক্ষেত্রে আবারও ফের ট্রফি জয়ের সামনে রয়েছে ইস্ট বেঙ্গল এবং প্রাক্তনীরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ইস্ট বেঙ্গলের জন্য কাপটা অত্যন্ত জরুরি এবং তারাও আশাবাদী ইস্ট বেঙ্গল ট্রফিটা পাবে। এবং সামনের লড়াই কিন্তু আরও কঠিন, কারণ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অবশ্যই মুম্বাই এবং ওড়িশা। তো যেই টিমই জিতবে একটা কঠিন প্রতিপক্ষ থাকবেই যদি জামশেদপুরের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল জেতে। সুতরাং কী বলছেন প্রাক্তনীরা ইস্ট বেঙ্গলের এই মেগা সেমিফাইনাল আগে, চলুন শুনে নেওয়া যাক। গত 18 থেকে 20 বছর ইস্টবেঙ্গল ক্লাবে কোনো ট্রফি নেই। এর আগের ম্যাচে যেটা খেলেছে সেমিফাইনালে, মানে খুব ভালো খেলেছে। এইরকম খেলায় যদি খেলতে পারে তাহলে একটা ট্রফি পাওয়ার চান্স আছে। আর এখনকার ফরেনার কোচেদের সঙ্গে আমাদের দেশের কোচের একটি পার্থক্য, সুভাষ ভৌমিক যে খেলাটা খেলাতো সেটা হচ্ছে টিমের সিচুয়েশান দেখে প্লেয়ার চেঞ্জ করতো বা গেম সিচুয়েশান চেঞ্জ করতো। এখন এই ফরেন কোচেরা কী করে, ওরা একটা বাড়ি থেকে লিখেই নিয়ে আসে যে আমি 70 মিনিট পর 3টে প্লেয়ার নামাবো বা এই সাইড ব্যাকটাকে আমি 20 মিনিট পর তুলে নেবো, এই রকম ধরনের। হয়তো সাইড ব্যাকটা খুব ভালো খেলছে, ওভার লেপে যাচ্ছে, শট মারছে, পাস দিচ্ছে, তবু কিন্তু তুলে নেয়। আমি জানি না এই ফরেন কোচরা কেন এরকম করে। অনেকটা ফরেন কোচদের জন্য গত কয়েক বছর ধরেই ফরেন কোচেরা খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না। প্লেয়ার ভালো আছে কিন্তু সেইভাবে ওদের ট্যাকেল করতে পারছে না। আমি চাইবো, আর ইস্টবেঙ্গল একদিন ভালো খেলে তো একদিন খারাপ খেলে। হয়তো একদম তলাকার টিমের সঙ্গে 3 গোল খেয়ে গেল, আবার হয়তো আই লিগে সব থেকে টপে আছে তার থেকে আবার 1 গোলে জিতে গেল। মানে এরা কবে ভালো খেলবে গত 18-20 বছরে সেটা ভগবান ছাড়াকে বলতে পারবে না। আমি চাই ইস্টবেঙ্গল একটা ট্রফি পাক, পেলে তাদের কনফিডেন্সটা ফিরে আসবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তবে শশীদা, কোচ প্রসঙ্গে যদি আমি বলি তাহলে কুয়াদ্রাত কিন্তু ইদানিং সময় ইস্টবেঙ্গল দলটাকে যেভাবে গুছিয়ে নিয়েছে, সবার মুখে মুখে কুয়াদ্রাতের প্রশংসা কিন্তু হচ্ছে বিদেশি কোচ হিসেবে। তুমি এই বিষয়টাকে এই বিষয়ে বলছি কি, প্লেয়ারদের কোয়ালিটির উপরেই কোচের ভবিষ্যৎ নির্ভর করে। যদি কোচের হাতে ভালো প্লেয়ার থাকে, তাকে কোনো স্টপারের প্লেয়ারকে স্ট্রাইকার খেলিয়ে দেয়, সাইড ব্যাকের প্লেয়ারকে উইং খেলিয়ে দেয়, আবার উইংয়ের প্লেয়ারকে ডিফেন্স, মানে এই রকম যদি প্লেয়ারের পোটেনশিয়ালি থাকে তাহলে সেখানে কোচ সফল হতে পারে। যদি প্লেয়ারের পোটেনশিয়াল না থাকে তাহলে সেই প্লেয়ারকে যেভাবেই খেলাও, যেখানেই খেলাও, তাতে কোচ সফল হতে পারে না। কতটা সঠিক কোচ হিসেবে কুয়াদ্রাতকে তুমি দেখছো? ও টেকনিক্যালি ভালো, গেম সিচুয়েশনে উনি প্লেয়ার চেঞ্জ করে ভালো, তবে প্লেয়ারের কোয়ালিটি থাকলেই আমার মনে হয় এই সাফল্যগুলো বেশি আসবে। জামশেদপুরকে হারাতে পারলেও ফাইনালে যদি ইস্ট বেঙ্গল ওঠে তাহলে প্রতিপক্ষ হতে পারে মুম্বাই এবং ওড়িশা। সেরকম শক্ত টিমের কাছে কিরকম পারফরমেন্স করবে বলে মনে হয়? আমি এর আগেই বলেছি ইস্ট বেঙ্গল আজকে ভালো খেলবে, কালকে খারাপ খেলবে। যতক্ষণ না ওরা একটা ট্রফি পাচ্ছে ততক্ষণ বলা যাবে না যে ইস্ট বেঙ্গলই জিতবে। তবে ইস্ট বেঙ্গল এর আগের দিন যে খেলাটা খেলেছে সেটা যদি খেলতে পারে তাহলে একটা ট্রফির আশা আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল যে ফর্মে আছে বা তাদের যা পারফরমেন্স, আমার মনে হয় এই পারফরমেন্স থাকলে ওই টিমটাকে হারানোর কিছু নেই। কেন যে কোয়ালিটি বা যে লেভেল অফ ফুটবল খেলছে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে, তো আশা করা যেতে পারে। এবং কোচের ভূমিকা অনেক, কেন এখানে এই টিমটাকে কোচটা যেভাবে দাঁড় করিয়েছে এবং ডার্বিটা যেভাবে খেলেছে, ফুটবল দাপিয়ে খেলেছে, তো একতরফা যদি আমরা দেখি যে দুদিকে কিন্তু ভালো ফুটবল হয়েছে, কিন্তু হয়তো ইস্ট বেঙ্গল চান্সগুলো কাজে লাগিয়ে ওদের মিস্টেকগুলোকে এরা ফুলফিল করেছে। তো ইস্ট বেঙ্গলের একটা ভালো চান্স আছে। আর ডার্বির ক্ষেত্রে আমরা আগেও অনেকবার দেখেছি, ডার্বির পরের ম্যাচটা সবসময় একটা টাফ হয়। কেন এটা হয় বরাবরই আমরা দেখেছি। কিন্তু এটা তুমি ঠিক কথা বলেছো যে যদি একটু কেয়ারফুলি না থাকে তাহলে কিন্তু হয়তো পা পিছলাতে পারে। আর প্রথম থেকেই যা স্ট্রাইকার লাইন আছে, লিটন যে ফর্মে আছে বা যারা খেলছে না কেন প্রত্যেকেই, নন্দা, আমার মনে হয় এদেরকে ঠিকভাবে কোচ ইউজ করতে পারে। আমার মনে হয় আমার মনে হয় তারা ফাইনালে যাবে। জামশেদপুরের গাঁট টপকাতে পারলেও ফাইনালে মুম্বাই বা ওড়িশার সঙ্গে মুখোমুখি হবে। আগে এটা জিতুক, তারপর ফাইনালে ওখান থেকে কে উঠবে সেটা পরের ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলছে, খারাপ ফুটবল খেলছে না। এবার আমরা সবাই তো আশায় থাকবো নিয়ে একটা বাংলার টিম এই মুহূর্তে সুপার কাপে ফাইনালে যাক। দুটো টিম যেহেতু মধ্যে একটা টিম ছেটকাবে, তো আমার খুব মন চাইছে যেন হয়তো ইস্টবেঙ্গল ফাইনালে যাবে। হিজাজি সৌভিককে নিয়ে কী বলবে? সৌভিক তো অসাধারণ ফুটবল খেলছে। সৌভিককে ওই রকম সৌভিকের মতো যদি 3-4টে প্লেয়ার থাকতো তাহলে আর চিন্তা থাকতো না। কেন যেভাবে ফাইট করেছে আমি ডার্বি ম্যাচ এবং আগের ম্যাচগুলো আমি দেখেছি, সৌভিক চেষ্টা করছে ফাইট করার, কিন্তু ও একা হয়ে যাচ্ছে। ওর সঙ্গে আরও কয়েকজন দিতে হবে ওখান থেকে। আমার কথা ক্রেসপোকেও একটু
আরও বেশি দায়িত্ব নিতে হবে, যেহেতু ফরেনার না, সেই জায়গায় সৌভিক একা খেলছে। দাদা কোচ কুয়াদ্রাতের মস্তিষ্ক কি এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে? না, ও জানে অ্যাকচুয়ালি, ও তো আগে কোচিং করিয়েছে এখানে, আর প্লেয়ারদের চেনে, আর সবথেকে বড় যে ইন্ডিয়ান ওয়েদার বা ইন্ডিয়ান যে লেভেলে কোন লেভেলে প্লেয়াররা খেলতে পায় বা কেমনভাবে খেলতে চায় ওরা সেটা জানে। তো আমার মনে হয় সেরকমভাবেও তৈরি করেছে। আমি যখন ফার্স্ট কোচের সঙ্গে কথা বলেছিলাম, প্রথম যখন কলকাতা এসেছিল, তখন কোচের দায়িত্ব পুরো নেয়নি, মানে জাস্ট এসছে, তখন আমি বলেছিলাম যে এই ক্লাবটাকে যদি তুমি ফিরিয়ে দিতে পারো, এই ক্লাবটার এখন অবস্থা খুব একটা ভালো না, কিন্তু এই ক্লাবের সমর্থক প্রচুর, দুটো ক্লাবের, তো সেটাও ফুলফিল করতে পেরেছে, সাপোর্টারদের মনে জয় করতে পেরেছে। আর লাস্ট ম্যাচে যেহেতু মোহনবাগান ম্যাচে কার্ড দেখেছিল বুড়া, তাই জন্য বুড়াকে পাবে না সেই ঘোড়া না থাকাটা অনেক 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 বড় ধাক্কা, একটা অনেক বড় ধাক্কা। ঘোড়া থাকলে অন্তত আরও কনফিডেন্স বেশি থাকতো, কেন ওই মেন প্লেয়ার টিমে যেভাবে খেলে, বাঁ পায়ে নিয়ে যেভাবে বলগুলো দেয়, খারাপ লাগছে একটা ছেলে সেমিফাইনালে খেলতে পারবে না, গুরুত্বপূর্ণ ম্যাচ। তুমি ডার্বি ম্যাচ দেখলে এই ইস্ট বেঙ্গলকে কি ফাইনালে দেখছো তুমি? অবশ্যই ইস্টবেঙ্গল যে ফুটবলটা মোহনবাগানের বিপক্ষে খেলেছে এবং ক্লিন্টনদের যে মানে অ্যাটিটিউড এবং যে ইন্সপিরেশনটা আমি দেখতে পেলাম, গোল পিছিয়ে পড়েও যেভাবে উদ্বুদ্ধ ফুটবল ওরা উপহার দিয়েছে, আমার মনে হয় এই টিম ওদের হারিয়ে দিতে পারবে। আর একটা জিনিস মনে রাখবে, ফুটবলে আত্মবিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই ইস্টবেঙ্গল টিম উত্তরোত্তর তাদের পারফরমেন্সের উন্নতি ঘটিয়েছে এবং যত দিন গেছে কোয়ার্দাতের ছেলেদের মধ্যে আমি কিন্তু আত্মবিশ্বাসটা লক্ষ্য করেছি, আর লড়াই করার যে মানসিকতা সেটা কিন্তু ওদের মধ্যে রয়েছে। তাই আমার মনে হয় এবারের এই সুপার কাপ কলকাতাতেই ফিরবে বলে আমার মনে হচ্ছে। আরো একটা সেমিফাইনালিস্ট দল ওদিকে মুখোমুখি হচ্ছে তার পরের দিনই মুম্বাই আর ওড়িশা। তো ইস্ট বেঙ্গল সম্ভবত ফাইনালে, তোমার কথা অনুযায়ী যদি যায়, তাহলে মুম্বাই আর ওড়িশার মধ্যে যে কোনো দল কাকে তুমি দেখতে শোনো, চাইবে? ফাইনাল সবসময় হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের ম্যাচ। সেমিফাইনালের সাথে ফাইনালের অনেক তফাৎ থাকে, তবে আমার মনে হয় যদি এই ম্যাচটাকে তারা ধরে নিতে পারে, জিতে যেতে পারে সেমিফাইনাল, তো ফাইনালের জন্য ইস্টবেঙ্গলকে কিন্তু আর দেরি করতে হবে না, ইস্টবেঙ্গলকে আর দেরি করতে হবে না। কোচ কুয়াদ্রাতকে নিয়ে কি বলবেন, মানে এত কম? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, কোয়াদ্রাতকে আমরা এর আগেও দেখেছি, ব্যাঙ্গালোরে কোচিং করিয়েছে। কোয়াদ্রাতের মধ্যে একটা কোয়ালিটি আমি লক্ষ্য করেছি, যে একটা বাজে অগোছালো অবিন্যস্ত একটা দলকে কিভাবে মোটিভেটেড করে পরিচ্ছন্ন ফুটবল খেলানো যায়। একটা কোচ এই কাজটা কিন্তু করে দেখিয়েছে, যে ইস্টবেঙ্গলকে আমরা কিছুদিন আগেও একটা ডিসজয়েন্টেড টিম হিসাবে দেখেছি। অনেকে ভাবেইনি এই ইস্টবেঙ্গল কোনো সময় পরপর দুটো ম্যাচ জিততে পারে। সেই ইস্টবেঙ্গল জয়ের মধ্যে ফিরেছে, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং ওদের কোচ পাশে থেকে প্রতিটি খেলোয়াড়কে উদ্বুদ্ধ করেছে। কোয়াদ্রাত আমি বলবো আমার দেখা এই মুহূর্তে ভারতবর্ষের যত বিদেশি কোচ আছে তাদের মধ্যে সর্বোত্তম। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।